প্রচণ্ড গরম আবহাওয়া প্রাপ্তবয়স্কদের জন্যই যেখানে টিকে থাকা মুশকিল, সেখানে ছোট্ট সোনামণিদের কী অবস্থা? দর্শক, জানাবো গ্রীষ্মের এই সময়ে কিভাবে যত্ন নেবেন আপনার আদরের শিশুটির, যাতে দূরে থাকে সকল রোগবালাই। গ্রীষ্মে সবার শরীরের এমন বেহাল দশা, যেন উনুনের উত্তাপ। শিশুদের অস্বস্তিটা আরও বেশি। এ সময় শিশুর সুস্থতায় উচিত বুঝে শুনে খাওয়ানো। গরমে কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। শিশুর ডায়রিয়ার সংক্রমণের হারটাই বেশি। তাই খাবারে মশামাছি বসা রোধ করার পাশাপাশি কোন খাবার এই সময় খাওয়া উপকারী, বাড়তি খেয়াল রাখতে হবে এই দিকে। তবে শিশু যেন পানি কম না খায়, সাথে হাতে যেন না ওঠে বাইরের অস্বাস্থ্যকর খাবার। বিষয়টি অভিভাবকদের খেয়াল রাখার পরামর্শ পুষ্টিবিদের। পানি যে খেতে হবে এটাও কিন্তু অনেক বাচ্চা খেয়াল করে খায় না, যার কারণে কিন্তু তাদের পেটে ব্যথা হয়, জ্বর হয় এবং ডায়রিয়ার প্রবলেম হতে পারে। তো এই ক্ষেত্রে তাদের খাবার এবং তাদের অ্যাপিটাইটও কিন্তু এই সময়টায় চলে যায়। তো খাবার দাবারের ব্যাপারে কিন্তু প্যারেন্টসদেরকে অনেক বেশি তাদের সিলেক্টিভ হতে হবে। তাদেরকে খাবার নিয়ে জোর না করলেও অল্প অল্প খাবার বারবার দিতে হবে এবং একটু সেমি সলিড টাইপের খাবার, একটু লিকুইড টাইপের খাবার কিন্তু তাদেরকে বেশি করে অফার করতে হবে। গ্রীষ্মে শিশুর খাবার তালিকায় যুক্ত করতে হবে স্বাস্থ্যকর ও উপকারী খাবার। সেজন্য অবশ্য অভিভাবকদের মানতে হবে নিয়ম। তাদের খাবার দাবারে কিন্তু একটু খেয়াল করে মাছটা রাখতে হবে। খুব বেশি গরু, খাসি এই ধরনের খাবার না রেখে জাস্ট মাছ, মুরগি, একটু সবজি যেন তারা খায়, বা সবজি যদি তারা পছন্দ না করে একটু যেন সালাদ যেন তারা খায়, সেই ব্যাপারে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সুস্থতার জন্য অতিরিক্ত কিছু নয়, শিশুকে যাই খাওয়ান তা যেন হয় পরিমিত এবং নিয়মিত। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।